এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা শীত মানেই পিঠে জানি এবং পিঠে বিভিন্ন রকমের হয়। তার মধ্যে এই চুষি পিঠে হচ্ছে এক ধরনের পিঠে। অনেক জায়গায় এখানে হাতে কাটা সেমই বলা হয়, হাত সেমইও বলা হয় এটাকে। আমি এটা বিভিন্ন কালার দিয়ে করেছি, সব অর্গানিক কালার, অরিজিনাল কালার। আসুন বেশি কথা না বলে আমি দেখিয়ে দিই কিভাবে করেছি। পালং শাকটাকে আমি পেস্ট করে নিয়েছি, ভালো করে ধুয়ে পেস্ট করে, আর এই পালং শাকের রসটাকে আমি ছেঁকে নিলাম। কাঁচা পালং শাকের রস এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি এবার বিটটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বিটটাকে গ্রেট করে নিয়েছি, একটুখানি বিট নিয়েছি, একটা গোটা বিট নিতে হয় না। মানে আল্লাহর কি দান দেখুন যে এই বিটের কালারটা এত সুন্দর কালার যে বলার মতো নয়। এই কালারটাকে ইউজ করে অনেক কিছু করা যায়। এই দেখুন বিটের কালার একটু নিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি। এবার গাজরের কালারটাও একটু নিয়ে নেব। গাজরের রসটাকে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, এই রসটাকেও আমি ছেঁকে নেব। গাজরটাকেও ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এই তিনটে কালারকে আমি ইউজ করব। এইগুলো হচ্ছে অর্গ্যানিক কালার, একদম সুন্দর কালার। কড়াই চাপিয়ে দিয়ে তাতে এক ছোট্ট পেয়ালার 1 পেয়ালা জল আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে গাজরটা দিয়ে দিলাম। গাজরটাকেও এইভাবে চালের গুঁড়ি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো। এটাকে ঠান্ডা করতে দেবো। সব ঢেলে নিয়েছি, বিটটাও দিয়েছি। আর এই কালার অনুযায়ী আমি কড়াটা ধুইনি, কালার অনুযায়ী দিচ্ছি বলে অসুবিধা হবে না। এতে কোনো কালারের সঙ্গে চেপে যাবে না। বিটের এটাতেও একটুখানি চালের গুঁড়ি দিয়ে একটা ডো বানিয়ে নেবো। এটাকে গরম তো, আর এই কালারগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার ফলে গন্ধ থাকবে না। তারপরে পালং শাকের জুসটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে প্রত্যেকটাতে একটু একটু করে নুন আর চালের গুঁড়ি দিয়ে একটা থালায় ঢেলে রেখেছি, ঠান্ডা হতে দিচ্ছি। এবার পালং শাকের এটা দিয়েও চালের গুঁড়ি দিয়েও ডো বানানো হয়ে গেছে। এবার সাদাটাকে শুধু জল দিয়ে যেটা করেছি সেটাকে ছেনে ভালো করে চটকে একটু সামান্য জল হাত করে করে একটা ডো বানিয়ে নিয়েছি। গাজরটাকেও চটকে, গাজর দিয়ে করা যেটা সেটাকেও একটু চটকে একটা ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি। তারপরে বিট দিয়ে করা যেটা সেটাকেও একটু ডো বানিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, দেখতে ভালো লাগবে। আর এই পালং শাকে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, আমি এই অর্গানিক কালার এবং অরিজিনাল কালার দিয়ে এটা করেছি। আর তাড়াতাড়ি করে এটা করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একদম কালারফুল ডোগুলো হয়ে গেছে। আমার 4টে কালারের হয়েছে, সাদা, সবুজ, লাল আর গোলাপি। এগুলোকে দিয়ে এবার চুষি পিঠা কেমন করে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানেন, দেখবেন এগুলো একটু বড় বড় করে নিয়েছি। হাতে সময় ছিল না, আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করে কেটে আর এটাকে হাতে ঘষে এটাকে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সাদাগুলো সব করে নেব, আর তারপরে অন্য কালারগুলো করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ভালোই লাগবে। খেতে তো ভালোই হয়, তবে কোনো রকম গন্ধ কিছু থাকবে না। এবার গাজরের করা যেটা সেটাতে একটু আটা মাখিয়ে আমি এগুলো করে নেব। হাত সিমইগুলো তৈরি করে নিচ্ছি। ভালো করে দেখবেন, একটু লক্ষ্য করবেন। শীতের সময় এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা গ্রাম বাংলায় সাধারণত সবাই শুধু সাদা, মানে শুধু জল দিয়ে যে চালের গুঁড়ি দিয়ে করা হয় সেটাই সবাই করে। আমি একটা ভিডিও দেখেছিলাম, তাতে এই কালারফুল দেখে মনে হলো যে আমিও করি। আমি করলাম। সাদাটাও করা হয়ে গেছে, গাজরেরটাও করা হয়ে গেছে। এবার বিটেরটা করব। বিটেরটা করে নেওয়ার পরে তারপর আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আমার বিটেরটাও করা হয়ে গেছে। এবার পালং শাকেরটা করব। পালং শাকের ডোটা, পালং শাক দিয়ে বানানো যে ডোটা সেটাও আমি করে নিচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে গেল, একটু দেখবেন প্লিজ, কষ্ট করে দেখলে ভালোই লাগবে মনে হয়। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা। পালং শাক দিয়ে করা যে ডোটা সেটাও আমি করে নিলাম, তাড়াতাড়ি করে করা হয়ে গেল। এবার আমি কড়াতে ফুটতে দেবো। এটা করে নিয়েছি। পালং শাকেরটাও করা হয়ে গেছে খুব সুন্দর করে। আটা মাখা আছে বলে কালারগুলো অতটা বোঝা যাচ্ছে না। যখন এই দেখুন 3টে সাজিয়ে আমাদের ইন্ডিয়ার পতাকার মতো করে ফেলেছি। আর বিটের এটা সামান্যটা মাঝখানে দিয়ে দেখুন আমি একটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো বানিয়ে নিলাম। হঠাৎ মনে হলো যে করে ফেলি, এটা করলাম। দেখতে সব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি এবার দুধ দিয়ে দিলাম। এই দুধেতে একটু গরম মশলা দেবো। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি
আর তেজপাতা আপনারা দিতে পারেন, আমার তেজপাতা দেওয়াটার কথা, তেজপাতা রাখা ছিল পাশে, দিতে ভুলে গেছি। তো তারপরে এগুলো দুধটা ফুটে গেছে, ফুটে গেলে তারপরে আমি এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে এবার একসঙ্গে ঢেলে কত সুন্দর কালার লাগছে দেখুন, বিভিন্ন রকমের কালারফুল, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দারুণ দেখতে লাগছে দেখুন। এবারে এটা আমি দুধটা যেহেতু ফুটে গেছে, তারপরে আমি এটা দেব। আমি কিন্তু এখনও কোনো মিষ্টি বা কোনো কিছু ব্যবহার করিনি, যতক্ষণ না এটা একটু সিদ্ধ হয় ততক্ষণ আমি ব্যবহার করব না কিছু। তারপরে সামান্য নুন দিয়ে দেবো, এটা একটু ফুটতে থাকবে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। একটু এবার নারকেলের গুড় দিয়ে মেশানো, আমার নারকেলের ছাই করা ছিল, সেটা আমি এতে দিয়ে দিলাম। এটা আধমালা নারকেল ছিল, আর না হলে আপনারা চাইলে কাঁচা নারকেল এমনি কুড়িয়েও দিতে পারেন। এটা যেহেতু গুড় দিয়ে করব সেই জন্য এটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি সামান্য নুন দেবো এতে, নুনটা দিলে মিষ্টিটা খুব ভালো লাগে। সেই জন্য যে কোনো সেমই বা যা কিছু দুধের করি আমি তাতে একটু সামান্য নুন দিই। এটা একদম হয়েই এসছে ধরতে গেলে, একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আর তারপরে আমি এতে খেজুরের গুড় দেব, খেজুরের গুড় দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব, একটু জাস্ট চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। দিয়ে এটা হয়ে গেছে আমার একদম রেডি, সিদ্ধ হয়ে গেছে দেখুন, দারুণ হয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। আর পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।